আচ্ছা, সো আই গেস আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। সবাই কি ইনস্ট্রাকশন নিয়ে ক্লিয়ার কী কী বলছি না বলছি? ওকে, তাহলে লেটস গেট স্টার্টেড। আচ্ছা, সো আমরা প্রথমে একদম সিম্পল একটা ট্রেসিং দেখব জাভার। সো একটু বলে দিই, আমরা এতদিন কোডিংয়ের জন্য লাস্ট ক্লাসে যে কোডিংটা করাইছিলাম সেই কোডিংয়ে আমি কি বলছিলাম, আপনাদেরকে কি কি প্রোভাইড করা হবে। আপনাদেরকে একটা ড্রাইভার কোড বা টেস্টার ক্লাস দিয়ে দেওয়া হবে, কি ঠিক কি না বলছিলাম? একটা আপনাদের কিসের কোড করা লাগবে? আচ্ছা স্যার, আমি স্ট্রিম দিইনি, একটু দাঁড়ান স্ট্রিমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। সো আমাদেরকে কি বলেছিলাম আমি, যে আমাদেরকে ড্রাইভার কোড বা টেস্টার ক্লাসটা প্রোভাইড করা হবে, অ্যান্ড আপনাদেরকে কি ক্লাসটাকে ডিজাইন করা লাগবে, সাথে আউটপুটটাও থাকবে। ড্রাইভার কোড, টেস্টার ক্লাস আর আউটপুট দেওয়া থাকবে, অ্যান্ড আপনাদেরকে কোড করা লাগবে কি ডিজাইন ক্লাসটাকে। অ্যান্ড ট্রেসিংয়ের জন্য আপনাকে আমরা ড্রাইভার কোড আর টেস্টার ক্লাসটা দিয়ে দিব, সাথে ডিজাইন ক্লাসটাও দিয়ে দিব। বাট আপনাদের কী বের করতে হবে, আউটপুটগুলোকে আপনাদের বের করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ইওর। না, আজকের ক্লাসে কোনো রেকর্ডিং হবে না। সো আমাদের ট্রেসিংয়ের জন্য কি হচ্ছে, ড্রাইভার কোড, টেস্টার ক্লাস আর ডিজাইন ক্লাসটা দিয়ে দিবে। আপনাদেরকে কি বের করতে হবে, আউটপুটটা বের করতে হবে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। সো এই ক্লাসটাকে বলা হয় টেস্টার ক্লাস। কিভাবে বুঝছি বলেন তো এটা আমাদের টেস্টার ক্লাস? মেইন মেথড, ভেরি গুড। যেই ক্লাসের মধ্যে মেইন মেথড থাকবে দ্যাটস আওয়ার টেস্টার ক্লাস, অর ড্রাইভার ক্লাস বা ড্রাইভার কোড, যেটাই বলেন না কেন, অল আর সেম। মেইন মেথড আছে দেখেই, এই যে আমাদের এখানে মেইন মেথডটা আছে দেখেই আমরা কি বলতে পারি, ইটস আওয়ার কি টেস্টার ক্লাস। অ্যান্ড দিস ইজ আওয়ার ডিজাইন ক্লাস। ট্রেসিংয়ের জন্য আমাদের এই ডিজাইন ক্লাসটাও প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের জাস্ট যেটা করতে হবে, এক্সিকিউট করে করে আউটপুটগুলোকে বের করতে হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এই প্রথম দুইটা লাইনের মিনিং কি বলেন তো? এই লাইনটার মিনিং আগে বলেন, এই লাইনটার মিনিং কি? ভেরি গুড, উই আর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। অবজেক্টটার নাম কি? H1। আর এটা কোন ক্লাসের অবজেক্ট বলেন তো? হিউম্যান ক্লাসের। ওয়েল ডান। না, টেস্টার না, ইটস আ হিউম্যান ক্লাস অবজেক্ট। কীভাবে বুঝছি দেখেন, H1টার রেফারেন্স কি? হিউম্যান দেওয়া না? এইটা দেখে বুঝতে পারছি ও হলো এই ক্লাসটার, এই যে হিউম্যান ক্লাসটার একটা অবজেক্ট। ক্লিয়ার সবাই? ওকে। এখন এই লাইনটার মিনিং হলো গিয়ে যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সেই অবজেক্টটা হলো হিউম্যান ক্লাসের, অ্যান্ড এই অবজেক্টের একটা মেমোরি লোকেশন আছে। হোয়াট ডু আই মিন বাই মেমোরি লোকেশন? মানে ও র্যামের কোথায় সেভড আছে, ঠিক আছে? কারণ ওর থেকে তো আমি অনেক ভ্যালুজ অ্যান্ড স্টাফ বের করব। সো এইটার কারণে আমাদের কি করতে হবে, ওর একটা লোকেশন সেট করা লাগবে। এখন এই লোকেশনটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন H1 দেওয়া লাগবে। এখানে আমি কি করতেছি, আমি বেসিক্যালি একটা অবজেক্টকে প্রিন্ট করতে চাচ্ছি না। সবাই একটু রেসপন্ড করি, এখানে কি একটা অবজেক্ট প্রিন্ট করতে চাচ্ছি? যখনই আমি একটা অবজেক্ট প্রিন্ট করতে চাবো, আই উইল অলওয়েজ গেট এ মেমোরি লোকেশন। আমাকে একটা মেমোরি লোকেশন দিবে। সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, কম্পাইল করলাম, অ্যান্ড লেটস ইট রান। দেখছেন একটা মেমোরি লোকেশন পাইছি। আমরা যদি এই সেমভাবে H2টাকেও প্রিন্ট করি তাহলেও আমরা একটা মেমোরি লোকেশন পাবো, আর ডিফারেন্ট ওয়ান। দেখেন, এইটা হলো H1 এর লোকেশন, এটা হলো H2 এর লোকেশন।
ওরা কি কমপ্লিটলি ডিফারেন্ট না? এখন এইসব মেমোরি লোকেশন তো আমরা মুখস্থ রাখতে পারবো না, তো আমাদের কি করতে হবে, আমরা এগুলোর জন্য একটা করে মেমোরি লোকেশন আমরা নিজেদের মতন করে নাম দিব, ঠিক আছে? সো ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং আমি H1-এর লোকেশন ধরতেছি ঢাকা। H1-এর লোকেশন কি ধরছি? ঢাকা। সো আমি এখানে করতেছি H1-এর লোকেশন আমি কি দিছি? ঢাকা। সবাই কি বুঝছি? আচ্ছা, আমি আমি কিন্তু এখন এই লাইনটাকে এক্সিকিউট করতেছি, ঠিক আছে? 3 নাম্বারটা তো এইখানে আমার H1-এর লোকেশন ঢাকা হয়েছে। এখন আমি যদি একটু এখানে আসি, এটা কি এই ক্লাসটার অবজেক্ট ছিল না? H1টা হিউম্যান ক্লাসের অবজেক্ট ছিল না? এই হিউম্যান ক্লাসের অবজেক্টে ভ্যারিয়েবলস কি কি আছে দেখেন তো, এজ আর হাইট, অ্যাম আই রাইট? তাহলে আমাদের এখানেও আমরা সেমভাবে এজ অ্যান্ড হাইট রাখবো। এখন এজের ভ্যালু কত? 5 আর হাইটের ভ্যালু 5.2। এজের ভ্যালু 5, হাইটের ভ্যালু কত? 5.2। দিস ইজ আওয়ার টেবল। সবাই কি বুঝছি? এইটা হলো আমাদের কি H1টা দেখতে এরকম, মেমোরিতে H1টা এই আকারে সেভড আছে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? ভেরি গুড। তাহলে আমরা আমাদের এই লাইনের এক্সিকিউশন ডান। এখন আমরা নেক্সট লাইনটাতে যাই। নেক্সট লাইনটাতে কি আছে, কি হচ্ছে এখানে বলেন তো? ভেরি গুড। ওর মেমোরি লোকেশন কি হবে? ঢাকা? অন্য কিছু একটা? ইয়াস, ভেরি গুড, চিটাগং। তাহলে H2-র লোকেশন এবার কি হবে? CTG, চিটাগং। অ্যান্ড ওর এখানে ভ্যারিয়েবলস কি কি আসবে? এজ আসবে একটা, হাইট আসবে একটা। এজের মধ্যে ভ্যালু কত থাকবে বলেন তো? কেন 6 থাকবে কেন? এই যে দেখি, ও তো বেসিক্যালি হিউম্যান ক্লাসের অবজেক্ট, তাহলে ওর এজ কত হবে? আর হাইট? ভেরি গুড, তাহলে এজ হবে 5 আর হাইট হবে 5.2। ডান। সো দিস ইজ মাই কি H2 অবজেক্ট, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে H1 আর H2 নিয়ে? আচ্ছা, হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, সো ওরা তো যদি সেম ফোল্ডারের মধ্যে থাকে ও ওইটাকে অ্যাক্সেস করতে পারে, আর যদি সেম ফোল্ডারে না থাকে তাহলে ওই যে আমরা মনে আছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এভাবে করতাম, এই স্ক্যানারটাও কিন্তু আসলে একটা ক্লাস। মানে আপনার জাভা ফোল্ডারের মধ্যে ইউটিল নামে একটা ফোল্ডার আছে, সেটার মধ্যে কি স্ক্যানার নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে নিয়ে আসি না? পরেই তো আমরা কি স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এই লেখাটা লিখি না? সেম কাজ করে। বাট আমরা সবসময় জাভাতে মানে ডক্টর জাভাতে চেষ্টা করব সেম ক্লাসে ফোল্ডারটা রাখার জন্য হিউম্যান ক্লাসটাকে, তাইলেও অটোমেটিক্যালি অ্যাক্সেস করে ফেলতে পারবে। বোঝা গেছে? ওকে। আপনাদের মানে ট্রেসিংয়ে তো নর্মালি থাকবে, সো আপনার এটা নিয়ে টেনশন করা লাগবে না, ইম্পোর্ট অটোমেটিক্যালি হয়েই যাবে, মানে ধরে নেবেন ইম্পোর্ট হয়ে আছে, ঠিক আছে? সো ওটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। আচ্ছা, তাইলে আমরা কি দুইটা অবজেক্ট বানাইতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে দুইটা অবজেক্ট বানানো নিয়ে? জি বলেন। সেম কেন? দেখেন, ক্লাসে আমি বলে দিছি যখন এজ এজ শুরুতে কত থাকবে? 5, হাইট শুরুতে থাকবে কত? 5.2। বুঝতে পারছি? আর আমি যদি এখানে কিছু না দিতাম, কথার কথা আমি যদি এখানে কিছু না দেই, তাইলে এজটা কত হবে বলেন তো? এজটা হবে 0 আর হাইটটা হবে কত? 0.0। ক্লিয়ার? বুঝছি? ওকে। এখন
আমরা এখানে একটা লাইন লিখি, এই লাইনটা লিখলাম, আর নিচে এই লাইনটা লিখলাম। এখন আমরা তো এতটুকু পর্যন্ত এক্সিকিউট করছি, এখন এই লাইনটা এক্সিকিউট করার চেষ্টা করি। এটা কি বলতেছে? ও বলতেছে আমাকে h1.h-টাকে প্রিন্ট করতে হবে। এম আই রাইট? সো h1-এর লোকেশনটা কি বলেন তো? ঢাকা। তাইলে ও কার এজটাকে প্রিন্ট করতে চাচ্ছে? ঢাকার এজটাকে প্রিন্ট করতে চাচ্ছে। সো আমি আমার টেবিলে যাব, আমার টেবিলে গিয়ে ঢাকা, ঢাকার টেবিল কোনটা, এটা না এটা? এটা না? এটা ঢাকার টেবিল না? তাইলে আমি কার এজটাকে প্রিন্ট করব? ঢাকার এজটাকে। তো ঢাকার এজে কত আছে? 5। তাহলে আমার সরি, তাহলে আমার আউটপুটে কত প্রিন্ট হবে? 5 প্রিন্ট হইল। ডান। এরপরে এখানে কি চাচ্ছি? H2 এর এজ। H2টা কে? লোকেশনটা কি? চিটাগং। ভেরি গুড। তাইলে আমার কোন এজটা প্রিন্ট হবে? এই টেবিলের নাকি এই টেবিলের? চিটাগং এর। ভেরি গুড। তার মানে এই এজটা প্রিন্ট হবে। তাহলে এইচটা প্রিন্ট হলে কত প্রিন্ট হবে বলেন তো? 5। তাইলে আমার আউটপুট কি আসে এতটুকু কোড এক্সিকিউট করলে? 5 5। আউটপুট পাইছি 5 5। হয়েছে আমার 5 5 আসছে। সবাই কি বুঝছি এটা? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? আমি কি ফার্দার আগাবো? ওকে। এখন এই লাইনটাতে h2.age ইকুয়ালস টু 9 করলাম আমি, অ্যান্ড দেন এই সেম দুটা লাইনকে আবার এখানে প্রিন্ট করে দিলাম। এইবার দেখি এতটুক পর্যন্ত আমরা বুঝছি। সবাই শিওর? 3 থেকে 6 পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? কোনো কোয়েশ্চেন আছে এই 3 থেকে 6-এর মধ্যে? ওকে। এবার তাইলে আমরা 7 নাম্বার লাইনটা এক্সিকিউট করি। আচ্ছা, যখন আমরা কোনো ইকুয়ালস টু পাবো, সবসময় আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আগে কাজ করব। ইকুয়াল টু ডান পাশে যা আছে তা নিয়ে কাজ করব। সো ইকুয়াল টু ডান পাশে কি আছে বলেন তো? 9। ভেরি গুড। তাহলে এই 9টাকে আমি কোথায় চাচ্ছি? এই লেফট সাইডে স্টোর করতে না? মানে আমি চাচ্ছি যে এই 9টাকে আমি স্টোর করব কোথায়? এই লেফট সাইডে। তো লেফট সাইডে কি আছে? h2.h। তো h2টা কি বলেন তো? h2 এর লোকেশনটা কি? তাইলে আমি কি বলতেছি? চট্টগ্রামের এজে কাকে স্টোর করব আমি? 9কে। তার মানে আমার চট্টগ্রামের টেবিলে যে এজটা ছিল এই 5টা, এটা আপডেট হয়ে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ওকে। এরপরে আসি 8 নাম্বার লাইনটাতে। 8 নাম্বার লাইনে কি করা আছে? h1.h। তার মানে h1টা কে বলেন তো? ঢাকার এজ কত আছে তাহলে? তাহলে আমি টেবিলে যাই, এই যে ঢাকার টেবিল, এই ঢাকার টেবিলে এজ কত আছে? 5। তাহলে আউটপুট কত আসবে? 5। ভেরি গুড। এরপরে এখানে কি আছে দেখেন তো? h2.h। h2টা কে? চিটাগং। তাইলে আমি h2 এর টেবিলে যাব, h2 এর টেবিলে চিটাগং এর এজ কত আছে? তাহলে কত প্রিন্ট হবে? 9। সবাই কি বুঝছি? সো আমি এটা যদি কম্পাইল করি অ্যান্ড এখানে রান দেই, আমি আউটপুটটা পাইছি ঠিক মতন? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান?
স্যার যে কেবল জয়েন করলেন রাস্তায় কি অনেক জ্যাম ছিল না? অনলাইন ক্লাসে যদি দেরি করে আসেন কি বলবো আর। ওকে, তো সবাই বুঝছি এতটুকু পার্ট, রাইট? আচ্ছা, এখন আরেকটা নতুন কাহিনী করি আমরা কিছু। এবার আমরা এই দুইটা লাইন বুঝবো, 10 আর 11 নাম্বার লাইন। সো 10 নাম্বার লাইনে কি বলতেছে বলেন তো? আচ্ছা, একটু আস্তে ধীরে, হ্যাঁ। এখানে বাড়বে, বাট এটা কি পোস্ট ইনক্রিমেন্ট না প্রি ইনক্রিমেন্ট? ভেরি গুড। আগে প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট হবে কার ভ্যারিয়েবলটা? H1-এর, মানে ঢাকার। তো ঢাকার এজ কত আছে দেখি? ঢাকার এজ আছে 5, তাহলে 5টা আগে প্রিন্ট হবে। এরপরে কি ইনক্রিমেন্ট হবে না? ইনক্রিমেন্ট কারটা হবে? এই ভ্যারিয়েবলটি তো ইনক্রিমেন্ট হবে। তার মানে কি ঢাকারটা 5 বেড়ে কত হয়ে যাবে? 6। তাইলে আমার এই 5টা কী হলো, আপডেট হয়ে 6 হয়ে গেল। ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এর পরের লাইনটাতে যাই। পরের লাইনটাতে কি বলছে? প্রি ইনক্রিমেন্ট, মানে আগে ভ্যারিয়েবলটাকে বাড়াইতে হবে। কোন ভ্যারিয়েবলটাকে বাড়াবো? H2.Hটাকে, মানে চট্টগ্রামের এজটাকে। তো চট্টগ্রামের এজটা কত আছে? 9 আছে, এখন বেড়ে কত হবে? 10। তাইলে আমাদের কি 9টা আপডেট হয়ে গেল না? 10 হয়ে গেছে। এখন আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব? চট্টগ্রামের এজটাকে। চট্টগ্রামের এজ কত আছে? 10। তাইলে আমার আউটপুট আসার কথা লাস্টের দুটো হলো 5, 10। সো চলেন দেখি, রান করে দেখি। কম্পাইল করলাম অ্যান্ড রান করলাম, 5, 10 আসছে আউটপুট। ওকে, এখন আমরা এখানে একটা জিনিস করব, h1.h ইকুয়ালস টু h2.h, অ্যান্ড দেন সিম্পলি লাইনটা প্রিন্ট করে দিলাম। এখন আমি কি বলছিলাম, ইকুয়ালস টুর কোন সাইডটা নিয়ে আগে কাজ করতে, লেফট না রাইট? রাইট সাইড। তার মানে রাইট সাইডে কে আছে? চট্টগ্রামের এজ। তো চট্টগ্রামের এজ কত আছে? 10। ভেরি গুড। এই 10টাকে আমি কোথায় স্টোর করতে চাচ্ছি? ঢাকার এজের মধ্যে না? H1টা আমার ঢাকা, ঢাকার এজ। তা ঢাকার এজে কত স্টোর হবে? 10 স্টোর হবে। তা তার মানে 6টা কি আপডেট হয়ে গেল, আপডেট হয়ে 10 স্টোর হইল। ক্লিয়ার সবাই? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাতে? ওকে, তাইলে আমি যখন এখানে h1.h দিব তখন কি প্রিন্ট হবে? ঢাকার এজ। তো ঢাকার এজে কত আছে? 10। তাহলে আমার আউটপুট কত আসবে? 10 প্রিন্ট হবে। এরপরে যখন আমি h2.h দিব তখন কি প্রিন্ট হবে? আচ্ছা, এখানে h2.h না দিয়ে এটা দিই। এটার মানে কি? মানে কোন 10টা? কোন 10টা? ভেরি গুড, চট্টগ্রামের 10টা বেড়ে কত হবে? 11 হবে। এটা আপডেট হয়ে গেল। আর তারপর কি হবে? তারপর গিয়ে আমার প্রিন্ট হবে চট্টগ্রামেরটা। সো চট্টগ্রামেরটা যদি যাই, কত আছে? 11 হইল। ডান। এখন আমি যদি কম্পাইল করি অ্যান্ড এখানে রান করি, কত পাইছি? 10, 11 পাইছি। সবাই কি বুঝতে পারছি? এখন একটা জিনিস একটু খেয়াল করি, আমার কি H1-এর এজটা বাড়ছে? কারণ আমি তো এখানে আবার বলছিলাম যে H1-এর এজ ইকুয়ালস টু H2 এর এজ। এটা কি বাড়ছে? H1-এর এজটা কি বাড়ছে দেখি তো? H1-এর এজ কিন্তু বাড়ে নাই। অ্যাম আই রাইট? দ্য রিজন ইজ, এই কনসেপ্টটা এখানে যেটা করছি এটা কি ভ্যালু না? আমরা কি করছি? চিটাগংয়ের একটা ভ্যালুকে ঢাকার ভ্যালুতে স্টোর করছি, রাইট? কি ঠিক কি না? এই কনসেপ্টটার নাম হলো পাস বাই ভ্যালিউ। বুঝতে পারছি?
যে আমি ভ্যালু পাস করতেছি, কোনো সমস্যা নাই এখানে, যে একটা পারলে যে আরেকটা পারবে এরকম কোনো কথা নাই। বোঝা গেছে? এখন আসি তাইলে আমরা এখানে এই লাইনটার মিনিং কি হবে? এই লাইনটার মিনিং কি বলেন তো? হ্যাঁ, বাট একটু এটারে ভেরি গুড। সবসময় কি বলছি, ইকুয়াল টু থাকলে কোন সাইডটা কাজ করতে? রাইট সাইডে কে আছে? ঢাকা। তার মানে ঢাকাটাকে আমি কোথায় স্টোর করতে যাচ্ছি? চিটাগংয়ে। তার মানে কি H2 এর মধ্যে এখন কে থাকবে? H2 এর মধ্যে এখন কে? ঢাকা না? তার মানে বেসিক্যালি এই H1 আর H2 দুইজনেই কাকে পয়েন্ট করতেছে বলেন তো? ঢাকাকে না? এতটুকে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? একটু ভালো মতন বলেন যে আমি H2 এখন কাকে পয়েন্ট করতেছে? ঢাকাকে। অ্যাম আই রাইট? তাইলে চিটাগংকে কে পয়েন্ট করতেছে? কেউই না। ভেরি গুড। চিটাগংকে কিন্তু এখন আর কেউ পয়েন্ট করতেছে না, বাট চিটাগং আমার মেমোরিতে কিন্তু আছে। বুঝতে পারছি? মানে চিটাগং, এখন আমি যদি চিটাগংয়ের কোনো ভ্যারিয়েবলকে পাইতে চাই, আমি এটা আর পাইতে পারবো না। ক্লিয়ার? সবাই কি বুঝছি এই পার্টটা? তাইলে আমি যদি এখানে এই লাইনটাকে এক্সিকিউট করি, তাইলে আউটপুট কি আসবে বলেন তো? H1.h, H1 কে? ঢাকা। তো ঢাকার এজ কত? ঢাকার এজ আছে 10, তাহলে প্রিন্ট হবে কত? 10। এর পরের লাইনটা কি? এর পরের লাইনটা হলো H2.h, H2টা কে বলেন তো? ঢাকা। ভেরি গুড। তাইলে ঢাকার এজ কত আছে? 10। তাহলে আউটপুট কত হবে? 10। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? সবাই কি বুঝছি? এই কনসেপ্টটার নাম হলো গিয়ে পাস বাই রেফারেন্স। ক্লিয়ার? মানে আপনি লোকেশন পাস করতেছেন ইনস্টেড অফ কি সেন্ডিং দ্য ভ্যালিউ। ক্লিয়ার? এই লাইনটার ডিফারেন্সটাই বুঝতে পারবেন। H1.=H2.h, এখানে কি ভ্যালু পাস করা হচ্ছে, এখানে কি পাস করা হচ্ছে? লোকেশন পাস করা হচ্ছে। লোকেশন পাস করাকেই আমরা বলি রেফারেন্স। সো টোটালটার নাম হয়ে যায় পাস বাই রেফারেন্স। ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। ভেরি গুড কোয়েশ্চেন। উনি বলতেছে যে এখানে তো আমার চট্টগ্রাম হারায় গেছে, এম আই রাইট? এখানে চট্টগ্রামকে কি ইউজ করতে পারবো আর কোনো দিন? পারবো না। বাট ওনার কোয়েশ্চেন হলো আমি যদি চট্টগ্রামকে ইউজ করতে চাই তাইলে কি করতে পারি? তাহলে আমরা এইখানে মানে পাস বাই রেফারেন্স করার আগে আমরা একটা ভ্যারিয়েবল বানাইতে পারি। হইতে পারে H3, হইতে পারে টেম্প, সেইটার মধ্যে আমি H2টা রেখে দিব। তো এই লাইন পর্যন্ত কি হচ্ছে? H2 এর লোকেশন কত? চিটাগং না? তো চিটাগংয়ের লোকেশনটা আমি কোথায় রাখতেছি? টেম্পে। তার মানে আমার অ্যাকচুয়ালি এই সিটিজি কে কে পয়েন্ট করতেছে? টেম্প পয়েন্ট করতেছে। বোঝা গেছে? অ্যান্ড দেন এরপরে যখন এই লাইনটা আসবে তখন H2 কাকে পয়েন্ট করবে? ঢাকাকে। তার মানে কি H1 আর H2 ঢাকাকে পয়েন্ট করতেছে, আর টেম্প কাকে পয়েন্ট করতেছে?
চিটাগংকে। আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হয়েছে যে আমি কিভাবে চিটাগংয়ের রেফারেন্সটা স্টোর করে রাখতে পারি? আর মেক শিওর এই টেম্পটা যেন কি হয়, হিউম্যান টাইপের ডেটা হয়, অন্য টাইপ হলে কিন্তু হবে না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখানে টেম্পো আসলে একটা অবজেক্ট, বাট এখানে আমরা ওই যে নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্টটাকে ক্রিয়েট করি নেই। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? আচ্ছা, আমরা যখন এখানে নিউ কিওয়ার্ড ইউজ করব তখন জাভা করবে কি আসলে জানেন? ও টেম্পোরারির জন্য আরেকটা অবজেক্ট বানায় ফেলবে। মানে এখানে তখন এরকম হয়ে যাবে, টেম্প ইকুয়ালস টু ধরেন খুলনা, এজ হয়ে যাবে কত 5, আর হাইট হয়ে যাবে 5.5। তখন কি একদম নতুন করে একটা কি অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে না? আমরা কি এটা চাই? এটা চাবো আমরা? আমরা চাচ্ছি কি চিটাগংটাকে স্টোর করতে। তো এই কারণে আমরা আর এভাবে নিউ দিয়ে ক্রিয়েট না করে, আপনি চাইলে এই কাজটা করতে পারতেন, টেম্প ইকুয়ালস টু কে সিটিজি, সরি H2, এটা করতে পারতেন। বাট শুধু শুধু এই লাইনটা লেখা না, বাড়তি একটা লাইন। এই কারণে আমি কি করতে পারি, এই পুরা লাইনটাকে একসাথে মার্চ করে এখানে H2টাকে স্টোর করে দিতে পারি। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? থাকলে ক্লিয়ার আউট করি। আই গেস নাই। সো আমরা এই এই ট্রেসিংটা বুঝছি তো, রাইট? সো আপনাদেরকে যেটা হবে, আপনাদেরকে এরকম এই ক্লাসটা দিয়ে দিব আমরা, এই টেস্টার ক্লাসটা, সাথে সরি সাথে হলো এই ড্রাইভার ডিজাইন ক্লাসটাও আমরা দিয়ে দিব। আপনাদেরকে কি করতে হবে, এই যে আমি আউটপুটগুলো বের করলাম না, এই আউটপুটগুলোকে আপনার বের করা লাগবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? ওকে, তাইলে আমরা এখন আরেক টাইপের ট্রেসিংয়ে একটু চাই। এতক্ষণ শুধু আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করা দেখছি, এখন আমরা দেখব মেথড আসলে কি হয় আসলে। আমি ফার্স্টে এখানে একটা ডেমো মেথড বানাই। এটা আপনাদের ইউজুয়ালি আমরা দেই না কোনো দিনও, বাট জাস্ট বুঝার স্বার্থে একটা দিচ্ছি। ওকে, ওকে, এইখানে দেখেন তো আমি কি প্রিন্ট করতে যাচ্ছি ডেমো মেথডের মধ্যে। মনে আছে লাস্ট ক্লাসে যখন কোড, না 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 না, লোকাল ভ্যারিয়েবল না, ইনস্ট্যান্স আর কি। বাট এই দিস, এই হ্যাঁ, বাট এই দিসটার মিনিং কি এটাই বোঝানোর জন্য আমি এই কোডটা দেখাচ্ছি, একটু সবাই বুঝি। হ্যাঁ, এই লাইনটাতে আমি যদি H1কে ঢাকা ধরি, H2কে চিটাগং ধরি, এই লাইনটাতে কি প্রিন্ট হওয়া উচিত বলেন তো? কোন অ্যাড্রেসটা প্রিন্ট হবে বলেন তো? ঢাকা ঢাকা, রাইট? এম আই রাইট? ঢাকার অ্যাড্রেসটা প্রিন্ট হবে। একটু দেখি, কম্পাইল করলাম অ্যান্ড রান করলাম। এই যে এইটাই হলো আমার ঢাকার অ্যাড্রেস, অ্যান্ড আমরা তো এটা মনে রাখতে পারি না, এর জন্য এটাকে কি ধরতেছি, এটাই আমার ঢাকা। বোঝা গেছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন এটা কি, এটা একটা ডেমো মেথড না? এই ডেমো মেথডটাকে কে কল করছে? ঢাকা কল করছে। একটু আস্তে ধীরে বুঝি, এই ডেমো মেথডটাকে কে কল করছে? ঢাকা কল করছে। তার মানে আমি যখন এখানে এই যে ডেমো মেথডে আসবো, এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিস দিব, তখন এই দিসটা আসলে ঢাকা বুঝাবে।
কি বুঝাবে? ঢাকা। তার মানে কি? তার মানে আমি যদি এই কোডটাকে রান দেই, আমরা দেখব এই লাইনে যে আউটপুটটা পাবো, যে অ্যাড্রেসটা পাবো, আর এই লাইনে যে অ্যাড্রেসটা পাবো, দে আর সেম। মানে ওদের মেমোরিটা সেম, মেমোরি লোকেশনটা সেম হবে। দেখেন তো দুইটা সেম লোকেশন আসছে না? তার মানে দিসটা আসলে কি করে বুঝতে পারছি? অবশ্যই। এই লাইনটা আমাকে আগে বলেন, এই লাইনে কি হয়েছে? H1, আর H1 তো একটা অবজেক্ট, অবজেক্টকে তো আমরা প্রিন্ট করতে পারি না, সো কি প্রিন্ট করবে? লোকেশন প্রিন্ট করবে। তার মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিলেও কি প্রিন্ট করবে? ঢাকা প্রিন্ট করবে। সবাই ক্লিয়ার? ঢাকা তো আর প্রিন্ট করে না, করে এরকম একটা হেক্সাডেসিমাল নাম্বার। সো এটা তো আমরা আর মুখস্থ করতে পারবো না, সো এর জন্য আমরা ধরে নিচ্ছি এটাই আমার ঢাকা। আর আমি যখন H1.demo কল করতেছি, তার মানে কি? কে কল করতেছে ডেমোটাকে? ঢাকা না? আর এই ক্লাসের মধ্যে এই ঢাকা বোঝানোর জন্যই আমরা এই দিস কিওয়ার্ডটা ইউজ করি। এই দিস কিওয়ার্ড মানে যেই অবজেক্ট কল করছে, তাহলে এই ডেমোটাকে কল করছে কোন অবজেক্ট? ঢাকা না? তাইলে কি প্রিন্ট হবে এখানে? ঢাকার লোকেশন। কম্পাইল করি অ্যান্ড এটাকে রান করি। দেখছেন, আমি এই লাইনের জন্য যে অ্যাড্রেসটা পাইছি, এই লাইনের জন্য কি সেম অ্যাড্রেসটা পাইছি না? তার মানে কি? আমার দিস হলো বেসিক্যালি মেমোরি লোকেশন। কার মেমোরি লোকেশন? যেই অবজেক্টটা কল করছে মেথডটাকে। বোঝা গেছে? ওকে। এখন আবার একটু দেখাই দিই আপনাদেরকে এই জিনিসটা। আমরা যদি এটাকে কপি করি, পেস্ট করি, এখানে যদি আমি H2 দেই, অ্যান্ড এবার যদি H2 ডেমো মেথডটাকে কল করে, তাইলে কি হয়? তাইলে এইটার জন্য আমি কি পাবো? চিটাগং পাবো। অ্যাম আই রাইট? তাইলে H2.demoকে কল করলে কি পাবো? ভেরি গুড। কারণ কি ডেমো মেথডটাকে কল করছে কে? চিটাগং। তার মানে এখানে দিসটা কে হবে? চিটাগংয়ের লোকেশনটা, মানে চিটাগংই আর কি। কম্পাইল করলাম, রান করলাম। দেখেন, প্রথম দুটার জন্য কি ঢাকার লোকেশন পাইছি, পরের দুটার জন্য কি চিটাগংয়ের লোকেশন পাইছি। বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ক্লিয়ার সবাই? ওকে। তাইলে আমি এবার যাই আমাদের ট্রেসিং টুটাতে। 2 নম্বর ট্রেসিংটা কীরকম হবে, কি হবে এটা। ওকে। 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 তাহলে আসি আস্তে ধীরে আমরা। এখানে আমরা কি করতেছি প্রথম লাইনটাতে বলেন তো? অবজেক্ট ক্রিয়েট, অবজেক্টের নামটা H1, আর ওর লোকেশন আমি ধরতেছি কি? ঢাকা। তাহলে আমার এখানে কি হবে? H1, যার লোকেশন কি হবে? ঢাকা হবে। ক্লিয়ার সবাই? এখন এই ঢাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি একটা এজ ভ্যারিয়েবল আসবে, যেটার মধ্যে ভ্যালু কত থাকবে? 5। একটা হাইট আসবে, ওটার মধ্যে ভ্যালু কত থাকবে? 5.2। এই ভ্যালুগুলো একটু লিখে ফেলি। তাহলে এটা কি হবে? এজ। আর একটা কি হবে? হাইট। এটা হবে 5.2, আর এটা হবে কত? 5।
ক্লিয়ার? এখন আমার এই হিউম্যান ক্লাসটা থেকে শুধু কি ভ্যারিয়েবলসই আছে, মেথডসও আছে না? মেথড আছে নাকি না? আছে। যেহেতু আছে তাহলে আমাদের কি করতে হবে, সেই মেথডগুলোও এখানে লিখে ফেলতে হবে। একটা কি মেথড ইনফো মেথড, আর একটা কি মেথড আপডেট মেথড। এখন আপডেট মেথডে যদি একটু যাই, আপডেট মেথডে দেখতে পাচ্ছি কি 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 নিচ্ছে বলেন তো? দুইটা প্যারামিটার নিতেছে না? দুইটা প্যারামিটার নিচ্ছে নাকি না? নিচ্ছে। তাহলে কি করতে হবে, সেই প্যারামিটারগুলো আমরা ভিতরে এভাবে লিখে নিব। একটা হলো এজ, একটা কি হাইট। এখন যেহেতু এটা প্যারামিটার ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, তাহলে কি হবে, একটা এজ এখানে, একটা হাইট এখানে। ক্লিয়ার সবাই? আচ্ছা, মুক্তাদের ওকে, আচ্ছা সবাই কি বুঝছে এই পার্টটা? আমাদের টেবিলটা এখন কিরকম হইতেছে দেখতে, এরকম না? সবাই কি টেবিলটা কিভাবে বানাবো বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ভেরি গুড। আচ্ছা, তো সেমভাবে আমার এই লাইনের এক্সিকিউশন ডান। এখন আমরা কোন লাইনটা এক্সিকিউট করব? এই লাইনটা এক্সিকিউট করব না? এই লাইনটা এক্সিকিউট করা মানে কি, আমি আরেকটা অবজেক্ট বানাচ্ছি যার লোকেশন কি হবে, চিটাগং। তাহলে বেসিক্যালি এখানে H2 কি হবে, সিটিজি। আর সেমভাবে আমি এই ভ্যালুগুলো জাস্ট কপি করে নিয়ে আসতেছি, কারণ এগুলাই বসবে এখানে। অ্যাম আই রাইট? সবাই কি ক্লিয়ার? ওকে। এখন আমি যদি এখানে সিম্পলি h1.info-কে কল করি, তাইলে কি আউটপুট আসবে, আস্তে ধীরে বোঝার চেষ্টা করি। এটা কি ইনফোটা কি একটা মেথড নাকি ভ্যারিয়েবল? কিভাবে বুঝছি, এখানে আমাদের কি প্যারেন্থেসিস আছে, ব্র্যাকেটস আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। এই মেথডটাকে কে কল করছে? ঢাকা কল করছে। তাহলে আমাকে জাস্ট বলেন তো, আমি কোন টেবিল নিয়ে কাজ করা উচিত, এই টেবিলটা না এই টেবিলটা? উপরের টেবিলটা, ঢাকার টেবিল। কারণ কি, ইনফো মেথডটাকে কে কল করছে? ঢাকা কল করছে। তাইলে আমাদের কাজ করতে হবে এই টেবিল নিয়ে। ওকে, তাইলে আমরা যদি এইখানে যাই, এখানে কি লেখা আছে ইনফো মেথডে, এজ প্রিন্ট করতে। অ্যাম আই রাইট? বয়স প্রিন্ট করতে যাচ্ছি আমি, কি ঠিক কি না? আর আমি আসি কোথায়, ঢাকার টেবিলে না? তাইলে কার বয়স প্রিন্ট করবে, ঢাকার বয়স কত আছে? তাইলে কি প্রিন্ট হবে, 5 প্রিন্ট হইল। এরপরে কি প্রিন্ট করতে যাচ্ছি, হাইট। কার হাইট প্রিন্ট হবে বলেন তো, ঢাকার। তাহলে কি আসবে এখানে, 5.2। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? একটু ক্লিয়ার আউট করি। আমি কিন্তু এই টেবিল ধরিও নাই, আমি আসি কোথায়, এই টেবিলে। তাহলে এই টেবিলে কি হয়েছে, এগুলা হয়েছে। অ্যাম আই রাইট? আচ্ছা, আরেকটু ইন্টারেস্টিং করি তাহলে, দাঁড়ান। আমরা এইটা যদি করি, তাইলে আউটপুটটা কি হয় এটা বের করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, তাহলে এটা ইনফো মেথডটাকে কল করছে, কে কল করছে, ঢাকা। তাহলে আমি কোন টেবিলে থাকবো, ঢাকার টেবিলে থাকবো। অ্যাম আই রাইট? আচ্ছা, তো ইনফো মেথডের প্রথমে কি হচ্ছে, এইচ প্লাস প্লাস, মানে কি আগে প্রিন্ট হবে। তাহলে এইচটা প্রিন্ট করি আগে, এইচটা কত আছে 5, তাহলে কত প্রিন্ট হবে 5। এরপরে কি হবে, এই 5টা আপডেট হয়ে কত হবে 6, ঠিক কি না? ঠিক বলছি আমি? ওকে, দেন কি আছে, প্লাস প্লাস হাইট। তার মানে কি, তার মানে কি বলেন তো,
ভেরি গুড। আগে 5.2টা বেড়ে কত হবে? 6.2 হবে, অ্যান্ড দেন আমার কি 6.2 প্রিন্ট হবে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছি? ওকে, তাইলে আমি যদি এখন এখানে এটাকে কম্পাইল করি অ্যান্ড এটাকে রান দেই, আউটপুটটা কি মিলছে আমার সাথে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? থাকলে একটু ক্লিয়ার আউট করি তাড়াতাড়ি। ওকে, এখন আমি এখানে h1 ডট আপডেট প্রিন্ট করব, অ্যান্ড এখানে আমি পাঠাইলাম 9, আর এখানে পাইলাম আমি ধরেন 10.5। এটা কি হয়েছে? আপডেটটা কি, মেথড নাকি ভ্যারিয়েবল? মেথড, ভেরি গুড। মেথডটাকে কে কল করছে? ঢাকা। তাহলে আমি কোন টেবিল নিয়ে কাজ করব? এই টেবিল। আচ্ছা, এখন এজের মধ্যে যে প্রথম যে এজটা আছে এটার মধ্যে আমি কি পাঠাইছি দেখেন তো? 9। তাহলে এই 9টা কোথায় স্টোর হবে? এই 9টা হলো এজে, এই জায়গায় স্টোর হবে। কি ঠিক কি না? আচ্ছা, অ্যান্ড দেন আমি এখানে কত পাঠাইছি? 10.5। তাহলে এই 10.5টা কোথায় স্টোর হবে? এখানে না? ভেরি গুড, ফার্স্ট টেবিলে। কারণ কি, আমার মেথডটাকে কল করছে কে? ঢাকা। তাহলে সব কিছু আমি করব কোথায়? ঢাকার টেবিলে। 10.5। ক্লিয়ার? সবাই কি বুঝছি? ওকে, এখন আপডেটে যাই। আপডেটের মধ্যে এজের মধ্যে আমি পেলাম 9, হাইটের মধ্যে 10.5 হইল। এরপরে এই লাইনটাতে আমি কি লিখছি? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এজ, মানে কি আমি বয়সটাকে প্রিন্ট করতে চাচ্ছি। কি ঠিক কি না? এখন একটা জিনিস একটু খেয়াল করি, আমার এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে আর এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে সেম নামের না? তার মানে জাভা এখন হলো কনফিউজড হয়ে যাবে, ওর একটা কনফ্লিক্ট অ্যারাইজ করবে যে ও কোন ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করবে। জাভাকে আমি কি বলছিলাম বলেন তো? ইয়াস, কার মতন? আমার মতন। আমার মতন অলস জাভা। সো জাভা কি করবে? ওর কাছে, এক্স্যাক্টলি, ওর কাছে, এক্স্যাক্টলি ওর কাছে যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে ইউজ করবে, অ্যান্ড এই ভ্যারিয়েবলগুলোকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। ঠিক আছে? কেন? কারণ কি, ওরা এই মেথডের মধ্যে ক্রিয়েট হয়েছে অ্যান্ড ওদের অস্তিত্ব এই মেথড পর্যন্তই। অ্যাম আই রাইট? তাহলে জাভার কাছে কাছে কোনটা? লোকালটা। তাহলে ও কি প্রিন্ট করবে এখানে? এজ। তাহলে দেখি তো, লোকাল এজটা প্রিন্ট করবে। এখানে লোকাল এজ কোনটা? এই দুইটা, দুটাকে একটু কালার কোড করে দিই। এটা হলো লোকাল, আর এই দুইটা এজ আর হাইট কি? এই দুটাকে আমরা বলি ইনস্ট্যান্স। ঠিক আছে? সো এই টাইপের ভ্যারিয়েবলগুলো কি? ইনস্ট্যান্স। আর এই কালার কোডের যে ভ্যারিয়েবলগুলো আছে এগুলো কি ভ্যারিয়েবল? লোকাল ভ্যারিয়েবল। সবাই কি বুঝছি? ওকে, তাহলে এখানে যখন আমি এজটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তার মানে আগে জাভা দেখবে যে ওর কাছে কি কোনো লোকাল এজ আছে নাকি না। তো দেখেন তো আপডেটের মধ্যে কি কোনো লোকাল এজ আছে? আছে। তাহলে ও কি করবে? সেটাকেই প্রিন্ট করবে। রাইট? কি ঠিক নাকি ভুল? আচ্ছা, এরপরে কাকে প্রিন্ট করতে যাচ্ছে? হাইটকে। তার মানে জাভা কি করবে? ও দেখবে ওর কাছে কোনো লোকাল হাইট আছে নাকি না। লোকাল হাইট কি আছে? তাহলে ও কোনটা প্রিন্ট করবে? 10.5 প্রিন্ট করবে। 10.5 প্রিন্ট করবে, ভেরি গুড। আচ্ছা, এবার আরেকটু ইন্টারেস্টিং করি। এখন আসি, এইখানে আমি কি বলছি? দিস ডট এজ,
আচ্ছা, এই আপডেট মেথডটাকে কে কল করছিল বলেন তো? ঢাকা। তার মানে এই দিসটা কে? ঢাকা। তার মানে এখানে আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি? ঢাকার এজটাকে। তো ঢাকার এজ কোনটা? ঢাকার এজ হলো 6। তাহলে কি প্রিন্ট হবে এখানে? 6। ওকে, এখানে আবার আসি। এখানে দিস ডট হাইট, তার মানে কি ঢাকার হাইট প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে ঢাকার হাইট কত? 6.2। তা আমার 4টা আউটপুট এরকমভাবে আসবে। বুঝতে পারছি? সবাই কি বুঝছি? হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। ইয়েস, এটাও বুঝাবো, একটু পরেই দেখাবো। টেনশন করেন না। আপাতত এটা একটু বুঝেন। এইটা কি বুঝছেন? আপাতত যেই কোডটা লিখছি, সবাই কি বুঝছে এই পার্টটা? সো আমি যদি এখানে যাই, এটাকে কম্পাইল করি, হ্যাঁ এটাকে রান করি, দেখেন আমার আউটপুট কিন্তু ঠিকই আসছে, 9, 10.5, 6 আর 6.2। ক্লিয়ার সবাই? ওকে, এখন কথার কথা, আমার এইখানে আরেকটা মেথড আছে, পাবলিক ভয়েড আপডেট এজ। এখানে ধরেন আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আচ্ছা এই দুইটা লাইন তো লিখবো, লিখে ফেলি। অ্যান্ড এখানে আরেকটা লাইন লিখি, দিস ডট এজ ইকুয়ালস টু এজ। ওকে, তাইলে এখানে আমি h1 ডট আপডেট এজ নামে একটা মেথডকে কল করলাম, আর এখানে আমি পাঠাইলাম 50। আচ্ছা, যেহেতু এখানে একটা মেথড আসছে, তার মানে কি আমার এখানে একটা মেথড আসবে, উইচ ইজ আপডেট এজ। এম আই রাইট? এজ নামে একটা ভ্যারিয়েবল আসবে, কি ঠিক কি না? আর এই ভ্যারিয়েবলটা কি হবে? লোকাল ভ্যারিয়েবল, কি রাইট? সবাইকে এটা বুঝছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? যেহেতু দেখেন আমার এই হিউম্যান ক্লাসটার মধ্যে কয়টা মেথড আছে? একটা, দুইটা, তিনটা। আমি আসলে শুরুতেই এরকম তিনটা মেথড বানায় নিব, রাইট? ওকে, তাইলে এখন আমি যদি এখানে এজের মধ্যে, আচ্ছা এখানে এটাকে কল করছে কে বলেন তো? আচ্ছা আমি একটা কাজ করি, এখানে H1 না দিয়ে H2 দিই, তাহলে ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। আচ্ছা, এখানে আপডেট এজ নামে কি এটা কি মেথড নাকি ভ্যারিয়েবল? মেথড। এই মেথডটাকে কল করছে কে? H2 মানে চিটাগং। তাহলে আমি কোন টেবিল নিয়ে কাজ করব? ঢাকার টেবিল নাকি চিটাগংয়ের টেবিল? চিটাগংয়ের টেবিল। ভেরি গুড, তাহলে কি আমি এখন এই টেবিলটুকু নিয়ে কাজ করব? ওকে, তাহলে আপডেট এজ নামে মেথডটাকে কল করছি। সো আপডেট এজের মধ্যে কি এজ নামে একটা প্যারামিটার আছে, তাইলে ও এখানে কত নিবে? এজটার মধ্যে কত নিবে বলেন তো? 50। ওয়েল ডান। সবাই কি বুঝছি? আচ্ছা, এখানে এবার দেখি, এখানে আমি কি বলতেছি, এইজটাকে প্রিন্ট, বয়সটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তাইলে জাভার ফার্স্ট কাজ কি হবে? ও তো অলস, তাহলে ও কি করবে? ও আগে দেখবে ওর কাছে লোকাল কোনো এইজ আছে নাকি না। তো দেখেন তো, ওর কাছে লোকাল কোনো এইজ আছে? 50 আছে না? তাহলে ও কোনটা প্রিন্ট করবে? 50 প্রিন্ট করবে। ডান। ক্লিয়ার? সবাই কি বুঝছি? আচ্ছা, এর পরের পার্টটাতে আসি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন হাইট, মানে কি ও হাইট প্রিন্ট করতে যাচ্ছে। ওকে, তাইলে ওর কাছে কি কোনো লোকাল হাইট আছে? তাইলে জাভা কি করবে? ও এই হাইটটাকে, ওর ইনস্ট্যান্সের যে হাইটটা আছে সেটাকে ইউজ করবে, 5.2। ক্লিয়ার সবাই?
বুঝতে পারছি? ওকে, তারপরে কি হয়েছে? এরপরে কি করছে দেখেন তো, ইকুয়াল টু রাইট সাইডে কি আছে? এই এজটা কোন এজ? ভেরি গুড, লোকাল এজটা। আবার বলি, এই এজটা কোন এজ? লোকাল এজ। কারণ কি, জাভা সবসময় আগে কি করে, ও দেখে যে ওর লোকাল আছে নাকি, লোকাল এজ আছে না। তাইলে কি করবে, এই জায়গাটা ওর 50, এই 50টাকেও কোথায় বসাতে চাচ্ছে? দিস ডট এজে। এই দিসটাকে চিটাগং। কারণ কি, আমার এই মেথডটাকে কল করছিল কে? কে কল করছিল দেখেন তো? চিটাগং। তার মানে কি, ও বলতেছে যে ভাই তুমি চিটাগংয়ের এজের মধ্যে কাকে বসাবো? লোকাল এজটাকে বসাবো। সো চিটাগংয়ের এজটার মধ্যে কাকে বসাবে? এই 50টাকে বসাবে না? তার মানে কি এজটা আপডেট হয়ে গেছে? বোঝা গেছে? বুঝতে পারছি সবাই? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনি ওয়ান? অ্যান্ড এগুলোর পরে তার কোনো প্রিন্ট নাই, এই লাইনের পরে তার মানে এটা দরকার নেই। লাস্ট একটা জিনিস, আজকে এটা দেখার পরেই ক্লাস শেষ হয়ে যাবে। h2.info যদি কল করি, তাইলে এখন আপনারা আমাকে বলবেন, ঠিক আছে, কি কি করব আমি? তাহলে কোন টেবিল নিয়ে কাজ করব? ভেরি গুড, এইটা। ওকে, যেহেতু আমি চিটাগংয়ের টেবিলের ইনফো মেথডটা কই, এইটা। এখানে কি প্রিন্ট হবে ফার্স্টে? আচ্ছা, একটু এজ প্রিন্ট হবে। তো আমার আগে চেক করতে হবে আমার এই ইনফো মেথডের মধ্যে কি কোনো লোকাল এজ আছে। তাহলে ও কোনটা ইউজ করবে? ইনস্ট্যান্সটা। আচ্ছা, তাহলে এটা কি করবে, আগে হলো প্রিন্ট করবে। তো আগে কত? 6 প্রিন্ট, কই ছিলাম জানি, এখানে। আগে 50 প্রিন্ট করবে, ভেরি গুড। 50 প্রিন্ট করবে, এরপরে কি হবে? 51 হয়ে যাবে। ইয়াস, হ্যাঁ, এটা গেল। এরপরের লাইনটা কি? প্লাস প্লাস হাইট। আচ্ছা, তারপরে আমি আগে কি করব, ইনফোতেই কোনো হাইট আছে লোকাল? তো ও কোনটা নিয়ে কাজ করবে? ইনস্ট্যান্সটা। তাহলে আগে বাড়বে 6.2, তাহলে এটা আপডেট হইলো। তাইলে এখন আমার এখানে, সরি, এখানে আমার তাহলে কি প্রিন্ট হবে? সো আমি যদি এখন যাই অ্যান্ড এটাকে যদি আমি রান করি, আসছে আউটপুট। সবাই কি বুঝতে পারছি কিভাবে কাজ করে অবজেক্টগুলা? হ্যাঁ মিস বলেন। এক্স্যাক্টলি, ওটার কোনো লোকাল ভ্যারিয়েবল ছিল না। ভেরি গুড। বাট হাউএভার আমি যদি এই আপডেট এজের মধ্যে কথার কথা এখানে যদি এটা লিখতাম, এটার মিনিং কী হতো বলেন তো? হাইটটা, এখন আপডেট এজের মধ্যে কোনো লোকাল এজ আছে, লোকাল হাইট আছে? তাইলে ও কোনটাকে আপডেট করতো? এই যে ইনস্ট্যান্স যেই হাইটটা ছিল সেটা আপডেট হয়ে 30.5 হইতো। বুঝা গেছে? তাইলে এটার টেক অ্যাওয়ে জাস্ট দুইটা জিনিস। একটা, যদি কোনো ভ্যারিয়েবল দেখেন প্রথমেই, মানে শুধু ভ্যারিয়েবল, মানে এরকম এরকম কেসগুলো, শুধু এইচ প্রিন্ট করা, শুধু হাইট প্রিন্ট করা, বা শুধু এইচ প্লাস প্লাস, শুধু প্লাস প্লাস হাইট, আপনার ফার্স্ট কাজ হবে গিয়ে চেক করা যে ওয়েদার লোকাল কোনো ভ্যারিয়েবল আছে নাকি না। লোকাল থাকলে কি করবেন? লোকালটা ইউজ করবেন। আর যদি লোকালটা না থাকে তখন কি করবেন? ইনস্ট্যান্সটা ইউজ করবেন। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা কেস হইতে পারে এইভাবে কল করা, দিস ডট এজ, দিস ডট হাইট। এইটার মিনিংটা কি? মানে ও ইনস্ট্যান্সটাকে ডিরেক্টলি করবে, ও আগে চেক করবে না লোকাল আছে নাকি না। যখন দিস দেখবে তখন ও কি করবে? ডাইরেক্টলি ইনস্ট্যান্সে যাবে। বোঝা গেছে? সবাই কি বুঝছি? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন?
মেইন মেথডে না স্যার, ইনস্ট্যান্স থাকবে ইসে ডিজাইন ক্লাসটাতে। মেইন মেথডও রাখতে পারেন চাইলে, ওটা প্যারা না, কিন্তু শুনেন আমি বলি লোকাল কোনগুলো হয়, যেই সব ভ্যারিয়েবল মেথডের মধ্যে ক্রিয়েট হয়, ঠিক আছে? আর ইনস্ট্যান্সগুলো কি হয়, যেগুলা ক্লাসের মধ্যে ক্রিয়েট হয়। এক্স্যাক্টলি, এই দুইটা হলো পার্থক্য ইনস্ট্যান্স আর লোকালের। বোঝা গেছে? লোকাল হলো গিয়ে মেথডের মধ্যে ভ্যারিয়েবলস ক্রিয়েট হয়, যেমন এটা কি মেথডের মধ্যে ক্রিয়েট হয়েছে না, এইটা লোকাল। আবার এইটা কি তাহলে বলেন তো, দাঁড়ান এখানে আমি একটু যদি দেখাই, এটা কি, এই হাইটটা কি? না স্যার, এটা লোকাল। ভেরি গুড, মেথডের মধ্যে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? মেথডের মধ্যে যেসব ভ্যারিয়েবল ক্রিয়েট হবে সেগুলোকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। আর মেথডের বাইরে ক্লাসের ভিতরে দেখেন এই ভ্যারিয়েবলগুলো কি ক্লাসের মধ্যে ক্রিয়েট হয়েছে না, এগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান?